তুমি এতক্ষণে আসলে? আজ মা আসতে দিচ্ছিল না, আমি জোর করে আসলাম। ও, এই দেখো তোমার প্রিয় আইফোন নিয়ে এসেছি। কত দামি ফোন গো? অনেক দাম, তাও কত? মাত্র 65,000 টাকা। আল্লাহ, এত দামি ফোন? হ্যাঁ, আমার জান পাখিকে দেব, কমা ফোন দিলে হয়? তাই? তুমি আমায় খুব ভালোবাসো তাই না? হ্যাঁ, এখন তুমি আর আমি সব সময় ফোনে কথা বলবো। হ্যাঁ গো, এত দামি ফোন আমি কি করে রাখবো? মা দেখলে তো আমাকে অনেক মারবে। তাহলে তুমি ফোনটাকে ভালো করে লুকিয়ে রাখবে, যখন সময় পাবে আমাকে কল করবে। হ্যাঁ। ঠিক আছে, তাহলে তুমি যাও, তোমার টিউশনের আবার দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে। মিলে শুধু তোর ছোঁয়ায় জীবনের এই কবিতা, প্রতিদিন প্রতি রাত ভাবি তোরই কথা। মনে মনে চা যত থাকবে তুই আবদারে, মনে মনে চাওয়া যত থাকবে তুই আবদারে। চলবো যে একসাথে দূরের। কি রে, এখনো ঘুমিয়ে আছিস? মা, দিলে তো ঘুমটা ভাঙিয়ে। কত সুন্দর স্বপ্ন দেখছিলাম। টাকাগুলো কই? টাকা? আমি জানি না। সত্যি বলছিস তো? হ্যাঁ। ঠিক আছে। হ্যাঁ, 1% চার্জ। হ্যাঁ, কারেন্টও নাই। যাই, ওই পাড়া থেকে ঘুরে আসি। এ ভাই, তোদের বাড়িতে কারেন্ট আছে রে? না রে, সকাল থেকে কারেন্ট নাই। কারেন্টের যে কি হয়েছে। এবার কি হবে? কেন রে, তোর আবার কি হবে? আমার ফোনে চার্জ নাই। সে তো আমার ফোনও নাই। তুই তো ফোনে শুধু রিলস দেখিস, আর আমার গার্লফ্রেন্ড আছে। আমার গার্লফ্রেন্ডের সঙ্গে ফোনে কথা না বলতে পারলে আমার ভালোই লাগে না। আরে সালা, গার্লফ্রেন্ডকে ফোন করার জন্য এত চিন্তা করছিস? আচ্ছা, কারো বাড়িতে ইনভার্টার নাই? আছে তো, ওই লালু চাচার বাড়িতে। ঠিক আছে, আমি একটু চার্জ করে নিয়ে আসি। আচ্ছা ঠিক আছে। এই মতি, তোর মা 1 ঘন্টা রাস্তায় পড়ে আছে, তাড়াতাড়ি চ। হ্যাঁ, এই কি বলছিস রে? হ্যাঁ আমি ঠিকই বলছি, তাড়াতাড়ি চ। দেখুন, আপনার মায়ের অবস্থা খুবই খারাপ। টেনশনের কারণে হার্টের প্রবলেম হয়েছে। 2 মাসের মধ্যে হার্টের অপারেশন করতে হবে। যতই শীঘ্রই পারবেন আপনার মায়ের অপারেশনটা করে নেবেন, নইলে আপনার মাকে বাঁচানো সম্ভব হবে না। স্যার, কত টাকা লাগবে? কমসে কম 5 লাখ টাকা ধরে রাখুন। স্যার, অত টাকা লাগবে? সেটা নাও লাগতে পারে, কমসে কম আমি 5 লাখ টাকা ধরে রাখছি। ওটা হার্টের অপারেশন তো, তাই। ঠিক আছে স্যার। আর আপনার মাকে কোনো মতন জানতে দেবেন না ওর হার্টের প্রবলেম আছে, নইলে আপনার মা ভেঙে পড়তে পারে। ওকে স্যার।
ভাই মেকাইল, আমাকে কিছু টাকা ধার দে না, আমার মার অবস্থা খুব খারাপ। আমি টাকা কোথায় পাবো? কিভাবে আমার দিন যাচ্ছে শুধু আমি জানি। তুই তো বলিস তোর প্রতি মাসে নাকি 70-80 হাজার টাকা ইনকাম হয়, তাও তুই এই বলছিস? ইনকাম করি বলে কি সবসময় কাছে টাকা থাকে? এই তো আমিনুলের একটা জমি নিচ্ছি, 2 দিনের মধ্যে আমাকে 7 লাখ টাকা দিতে হবে। এই টেনশনে আমি আছি। ঠিক আছে ভাই। তোমাকে তো সবই বললাম, আমার মায়ের অবস্থা খুবই খারাপ, তুমি কিছু টাকা জোগাড় করে দাও। আমি টাকা কোথায় পাবো? তোমাকে যে কিছুদিন আগে আমি একটা সোনার মালা দিয়েছিলাম, ওটার দাম তো 1.5 লাখ টাকা, ওটাই আমাকে দাও। আমি যদি বন্দুক দিয়ে কিছু টাকা পাই, এই 1 মাসের মধ্যে আমি তোমাকে আবার ফেরত দিয়ে দেবো। ছি মতি ছি, গিফট দেওয়া জিনিস কেউ চাই? আমি জানি, কিন্তু আমার মায়ের অবস্থা খুবই খারাপ, তুমি দাও না। আচ্ছা ঠিক আছে, তুমি যখন এত করেই বলছো, বৈকাল আমাকে ফোন করবে, আমি পুকুর পাড়ে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. মাগো, পৃথিবীটা স্বার্থেই ভরা, জানো আমার বুকটা ফেটে যাচ্ছে, চারিদিকে অন্ধকার দেখছি মা। যার কাছে যাচ্ছি পা ধরে একটু সাহায্য চাইছি, সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। কান্না করিস না বাপ, আল্লাহর উপর ভরসা রাখ, সব ঠিক হয়ে যাবে। তোমার আঁচলে থেকেছি মা, এই পৃথিবীটা যে এত নিষ্ঠুর জানতে পারিনি। তোমাকে ছাড়া আমি এই পৃথিবীতে একদম অসহায়। আমি কি করব মা, আর আমি তোমাকে হারাতে চাই না। এই পাগল, কান্না করছিস কেন? যে আল্লাহ আমাকে রোগ দিয়েছে, সে আল্লাহ তো একদিন ঠিক করে দিবে। তুই কেন চিন্তা করছিস? তোমার উপরে আমি অনেক অত্যাচার করেছি, আমি যার সহ্য করতে পারছি না। এতগুলো টাকা আমি কোথায় পাবো? কে দিবে আমাকে? আমি দেব। আরে মোমেন, তুই? মনে আছে সেদিনকার কথা? মতি, একটা উপকার করো ভাই। কেন রে, কি হয়েছে? এই ঈদের মাসে আমার পেমেন্ট আটকে গেছে, লেবারগুলো অনেক চাপ দিচ্ছে। 50,000 টাকা ধার দে না ভাই। এতগুলো টাকা কোথায় পাবো রে? অনেকের কাছে গিয়েছি, সবাই আমাকে না করে দিয়েছে। তুই আমার শেষ সম্বল, তুই আমার মান সম্মানটা বাঁচা ভাই। আচ্ছা ঠিক আছে, তুই একটু দাঁড়া, আমি বাড়ি থেকে আসছি। হ্যাঁ নে ভাই। মালা? মার মুখে শুনেছি এই মালাটা আব্বু অনেক কষ্ট করে মাকে বানিয়ে দিয়েছে। আজ এই মালাটা তোর বিপদে কাজে লাগলো। যা ভাই, মালাটা বিক্রি করে লেবারকে পেমেন্ট করগা। ভাই, তোর এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আরে ওসব ছাড় তো, যা। ভাই সত্যি তুই আমাকে এতগুলো টাকা দিবি? আরে তোকে দেবো না তো কাকে দিব? তুই আমার অনেক বড় উপকার করেছিস। 5 লাখ টাকা দিবি?
তোকে তো আবার ফেরত দিতে হবে। আমি এতগুলো টাকা কোথায় পাবো? শোন, আমি তো বাড়িতে থাকছি, একটা ভালো ছেলে দরকার সাইড দেখাশোনা করার জন্য। তুই যদি আমার সাইড দেখাশোনা করিস তাহলে তোরও ভালো হবে, আমারও ভালো হবে। ঠিক আছে ভাই, তুই আমার বড় উপকার করলি। তুই এক কাজ কর, আজকেই চলে যা। কিন্তু আমার মার অপারেশন? তুই চিন্তা করিস না, তোর মা মানে আমারও মা, আমি সব ঠিক করে নেব। ভাই, নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. কিরে ভাই, মন খারাপ কেন রে তোর? কাকে ফোন করছিলি? কাউকে না। এই খেতে এসো, রান্না হয়ে গেছে। চ খেতে চ। তুমি যে বললে আমাকে কি গিফট করবে, কবে দিবে? আরে দিব গো দিব, আর কয়েকদিন দাঁড়াও। নাম্বারটি ব্যস্ত আছে। The number is busy now. তোমার সঙ্গে আমার বিয়ে হলে কোথায় কোথায় ঘুরতে নিয়ে যাবে? তোমাকে দুবাই নিয়ে যাব, ওইখানে আমার অনেক সেট পার্টি আছে। তুমি একবার গেলে আর ফিরে আসতেই চাইবে না। শুনেছি ওইখানে অনেক বড় বড় বিল্ডিং আছে, সেটা কি সত্যি? শুধু কি বিল্ডিং, আরো অনেক কিছুই আছে। তাই কবে নিয়ে যাবে আমাকে? ঠিক সময় হলে তোমাকে নিয়ে চলে যাব। ঠিক আছে। কি রে, বাজার করা হয়ে গেল? হ্যাঁ, জিনিসপাতির যা দাম রে, টাকা মনে হয় বাড়ি নিয়ে যেতে পারবো না। কি আর করবি, গরিব মানুষের ছেলে, এইভাবে চলে যাবে। বস, চা খেয়ে নে। এ ভাই, একটা চা দিও।
আরে একে তো চেনা চেনা মনে হচ্ছে। দাঁড়াও, এই কলকাতা শহরে তুমি একা কি করছো? না মানে আমি একা আসিনি, আমার নানি খুব অসুস্থ, তাই ডাক্তার দেখাতে এসেছি। তোমাকে আজ 5 দিন থেকে ফোন করছি, তুমি ফোন ধরছো না কেন? ফোনের কি হয়ে গেছে আমি কিছু বুঝতে পারছি না। ওই ফোনটা দেখি, আমি ঠিক করে দিচ্ছি। ফোনটা মার কাছে আছে, একটু দাঁড়াও, মা আসুক। ঠিক আছে। আরে তুই? আরে বাহ, তোর সঙ্গে দেখায় খুব ভালোই হলো। কোথায় কাজ করছিস? এই সায়েন্স সিটির বাজারে। আরে বাহ, খুব ভালোই তো। এই দেখ নতুন মেয়ে। কি বলছিস রে? এই মেয়ে কে? হ্যাঁ রে, কবে আসলি রে? এই তো রাতে এসেছি। কাজ কাম কেমন চলছে? খুব ভালোই চলছে। তোর সঙ্গে আমাদেরকেও কাজে নেই? আমার সঙ্গে কাজ করবি? ভালো কাজ হলেই করব। আমার কাজ ভালো না রে ভাই, আমি 2 নম্বরে ব্যবসা করি। 2 নম্বরে কাজ মানে? মানে বলতে গেলে আমি হ্যাঁ, তুই মেয়ে পাচার কি বলছিস? হ্যাঁ রে ভাই, কোনো মতন ভাবে যদি একটা মেয়ে পাত তাহলে $50,000, ইন্ডিয়ান টাকায় কয়েকশো কোটি টাকা। না না ভাই, নুন ভাত খাবো, তাও 2 নম্বরে কাজ করব না। ঠিক আছে, ওসব বাদ দে, বল কি খাবি? কি আর খাবো, অনেক গরম পড়েছে, একটা ঠান্ডা বল। এই শালা, তুই জানিস ওটা কে? যার জন্য আমার মাকে হারাতে চলেছি, এটাই সেই মেয়ে। আর তুই ওকে পাতার করার জন্য নিয়ে যাচ্ছিস? শালা, তুই জানিস ওটা আমার জান। তোকে তো আমি ছাড়বো না। ছাড়ো, আমি সুখে থাকি, তুমি এটা চাও না? হ্যাঁ চাই, যদি নাই চাইতাম তাহলে আমার সবটুকু দিয়ে তোমাকে আগলে রাখতাম না। তুমি যদি আগলে রাখতে চাও, আমি যাকে ভালোবাসি, তুমি এভাবে তাকে মারতে না। ভালোবাসো? ভালোবাসার আর মানুষ পেলে না? হ্যাঁ কি রে, সত্যিটা বল। ও আবার কি সত্যি বলবে? অনিতা, আমি মেয়ে পাচার করি, সবাইকে লোভ দেখিয়ে আমার প্রেমের ফাঁদে ফেলায়, আর ঘুরতে যার নাম করে বিক্রি করে দিই। তার মানে তুমি আমাকে বিক্রি করে দিতে? হ্যাঁ অনিতা, আমি তোমাকে মনে মনে অনেক ভালোবেসে ফেলেছি। এই শালা, বাহ, লোকের মুখে শুনেছিলাম একটা মেয়ে একটা ছেলের জীবনকে ধ্বংস করে দিতে পারে, আর সেটা আমার সাথেই হয়ে গেল। তোর জন্য আমি কত কিছু করেছি, আর তুই সামান্য টাকার লোভে আমার সাথে এত বড় বেইমানি করলি। দেখো, আমি বুঝতে পারিনি। তুমি চাঁদে খুঁজতে গিয়ে সোনা হারিয়ে ফেলেছো। মতি দাঁড়াও,
আমাকে ক্ষমা করে দাও। আমি বুঝতে পারিনি, আর আমি ভুল করেছি। আর সেই ভুলের জন্য তুমি আমাকে যে সাজা দেবে আমি মাথা পেতে নেব। তবুও আমাকে এই শহরে একা পেলে যেও না। আরে আমি কত বড় ভুল করছিলাম, তোমাকে একা ফেলে যাওয়া যায়? তুমি কান্না করছো, এই চোখের জলে তোর বেইমানের ছাপ ভেসে উঠছে। আর তোর মতো মেয়েকে ক্ষমা করার চেয়ে নিজের বুকে ছুরির আঘাত খাওয়া অনেক ভালো। শুধু তোর কারণে আমি আমার মাকে হারাতে চলেছি। তোকে আমি কোনোদিনই ক্ষমা করব না। আর তুই একটা মেয়ে না, মেয়ে নামে কলঙ্ক। হ্যাপি জার্নি।